আপনি আপনার জন্য পাসপোর্ট বানাতে চান অথবা আপনার পরিবারের জন্য পাসপোর্ট বানাতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি হাই স্কুলের শিক্ষক হন, তাহলে কিভাবে পাসপোর্ট বানাবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথম কাজ হচ্ছে আবেদন করতে হবে। আপনি যেহেতু পাসপোর্ট বানাতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন? প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কোথায় আবেদন করবেন। সেটা হচ্ছে যে আপনি আবেদন করতে হলে এখন কিন্তু পাসপোর্ট যে প্রক্রিয়াটার কথা বলছি সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে। ঠিক আছে? আপনাকে প্রথম ভারত সরকারের যে পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই দেখুন www.passportindia.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট দিনে আপনাকে নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে। কারণ আপনার বায়োমেট্রিক করা হবে, সেই সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তাহলে বুঝতে পারলেন কোথায় আবেদন করতে পারবেন। এবারে জেনে নিই কী কী ডকুমেন্ট লাগবে। এই একজন শিক্ষক হিসাবে পাসপোর্ট তৈরি করতে গেলে মূলত দু ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ ডকুমেন্ট, একটা হচ্ছে পেশাগত ডকুমেন্ট। প্রথমে আমরা জানবো সাধারণ ডকুমেন্টের কথা, অর্থাৎ ঠিকানা প্রমাণপত্র। এক্ষেত্রে আপনি আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে পরিচয়পত্র হিসাবে আপনার প্যান কার্ড বা আধার কার্ড দিতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। এটি নন ইসিআর অর্থাৎ ইমিগ্রেশন চেক নট রিকোয়ার্ড ক্যাটাগরির জন্য অত্যন্ত জরুরি। 4 নম্বর, জন্ম তারিখের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড বা প্যান কার্ড, এটা কিন্তু আপনি দিতে পারেন জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে। এছাড়া পেশাগত বা অতিরিক্ত যে ডকুমেন্টস, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি সরকারি বা সরকার পোষিত স্কুলে কর্মরত, তাই আপনাকে এমপ্লয়মেন্ট টাইপ হিসাবে গভর্নমেন্ট বা স্ট্যাটুটারি বডি সিলেক্ট করতে হবে। এর জন্য দু ধরনের ফর্ম রয়েছে, সেগুলো কি? বন্ধুরা, অ্যানেক্সার জি, যেটাকে বলা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি, এটি হলো অনাপত্তি পত্র, অর্থাৎ আর কোনো আপত্তি নেই। হেডমাস্টার হেডমিস্ট্রেসের মাধ্যমে ডিআই অফ স্কুল অফিসে আবেদন করে ওই এনওসি সংগ্রহ করতে হয়। এটি থাকলে সাধারণত পুলিশ ভেরিফিকেশান পাসপোর্ট পাওয়ার পরে হয় বা প্রক্রিয়া খুব দ্রুত হয়। এবার অ্যানেক্সার এইচ, যেটা হচ্ছে প্রায়র ইন্টিমেশন লেটার, যদি এনওসি পেতে দেরি হয় তবে আপনি অ্যানেক্সার এইচ জমা দিতে পারেন। এর মানে হলো আপনি পাসপোর্ট অফিসে আবেদন করার আগে আপনার স্কুল কর্তৃপক্ষ বা ডিআইকে লিখিতভাবে জানিয়েছেন যে আপনি পাসপোর্ট করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি সব রকমের ঝুঁকি এড়াতে আপনি কি করবেন, স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছে এনওসি নেবেন বা পিআইএল নেবেন, এর ব্যবস্থা করবেন। তবেই কিন্তু অনলাইনে আবেদন করবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা আসি কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ। প্রথম কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে মানে ওয়েবসাইটে গিয়ে সেখানে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করুন। নিজের ইমেল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। দ্বিতীয় হচ্ছে ফর্ম ফিল আপ। এবার অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু অফ পাসপোর্ট অপশানে ক্লিক করুন। ফর্মটি অনলাইনে পূরণ করুন। পেশার জায়গায় গভর্নমেন্ট স্ট্যাটুটারি বডি সিলেক্ট করুন এবং নিজের স্কুলের সমস্ত সঠিক তথ্য দিতে হবে। 3 নম্বর স্টেপ, ফি পেমেন্ট ও অ্যাপয়েন্টমেন্ট। এখানে ফর্ম পূরণ করার পর আপনাকে নির্দিষ্ট ফি জমা দিতে হবে। সাধারণ পাসপোর্টের জন্য 1,500 টাকা, এবং আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সফল হলে আপনার সুবিধার মতো একটি তারিখে নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এরপর রয়েছে 4 নম্বর যেটা স্টেপ, সেটা হচ্ছে পাসপোর্ট অফিসে ভিজিট করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, 1 কপি জেরক্স সেট এবং অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট নিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্রে যান। সেখানে আপনার ছবি তোলা হবে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফাই করা হবে। সবশেষে আসছে পুলিশ ভেরিফিকেশন ও পাসপোর্ট ডেলিভারি। আপনার পেশাগত ডকুমেন্ট এনওসির উপর ভিত্তি করে পুলিশ ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে স্পিড পোস্টের মাধ্যমে সরাসরি আপনার বাড়িতে পাসপোর্ট চলে আসবে। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা সহজ পদ্ধতি এবং খুব সহজে অনলাইনে এই সমস্ত প্রক্রিয়া আপনি ঘরে বসে করতে পারবেন এবং আপনার সেবা কেন্দ্রে গিয়ে ডকুমেন্ট জমা করে ভেরিফাই করে তারপর আপনি সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন। প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য কীভাবে করতে হবে, এ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।